সকাল 5:30টায় আমরা পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে রওনা দিই এবং 8:30টায় পৌঁছি আমরা খড়গপুর। আর আমরা খড়গপুরে 8:30টার সময় ব্রেক দিই এবং এখানে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়েছি এখন। এবং আমাদের গন্তব্য হচ্ছে ঘাটশিলা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। তো চলুন দেখতে থাকুন। এখন দুদিকেই জঙ্গল, এটা হচ্ছে লোধাশুলি জঙ্গল, আর জঙ্গলের মাঝখান থেকে এই রাস্তা, জঙ্গল চিরে এই রাস্তা তৈরি হয়েছে। একদম বহুবার এই রাস্তায় এসেছি বাইক নিয়ে, কিন্তু রেকর্ড করা হয়নি, তখন তো রেকর্ড করতাম না। তো আজকে আপনাদের জন্যই রেকর্ড করছি। এবং একটা সময় এই জঙ্গল ছিল খুব ভয়ঙ্কর, হাতি, তার সাথে সাথে ছিল মাওবাদীদের উৎপাত। এখন এগুলো অনেকটাই কমে গেছে। গাড়ি এখন খুব আস্তেই চলছে, 120 কিলোমিটার স্পিড। তো রাস্তাটা দেখেছেন, দারুণ রাস্তা, একেবারে কংক্রিটের রাস্তা। মাঝে মধ্যেই গাড়ি জানান দিচ্ছে ওভার স্পিড হয়ে যাচ্ছে, 120 ক্রস করে গেছে, তাই পিঁ পিঁ করে আওয়াজ দিয়ে যাচ্ছে। চলুন এখন এইটুকুই, আবার দেখি কোথায় রেকর্ড করা যায়। ওকে, আমরা পৌঁছে গেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। দেখা যাক ওনার বাড়ি। ও বাড়ির নাম হচ্ছে গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি এখন এটা দেখভাল করে। বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। ভাগলপুর রাজবাড়িতে বসে পথের পাঁচালীর প্রথম উপন্যাস লেখা, 1929 সাল 2রা অক্টোবর মহালয়ার দিনে প্রকাশিত হয়। দাদা বিভূতিভূষণের আম খাওয়ার জন্য ভাই নোটবিহারী এই আম গাছটি লাগিয়েছিলেন। আম গাছটি এখনো বেঁচে রয়েছে, বাবা অনেক বয়স হয়েছে। এই যে সেই আম গাছ, এখনো আম হচ্ছে। আমরা এই পাঠশালাতে আসতাম ছোটবেলায়। 1920 সাল 21শে জুন কলকাতা হরিটামি সোনারপুর স্কুলে সহশিক্ষক পদে নিযুক্ত হন। তো এটা হচ্ছে তার ছবি। আর 1924 সাল থেকে 1930 সাল পর্যন্ত ভাগলপুর জঙ্গল, লবটুলিয়া, ফুলকিয়া বইহার ভ্রমণ করেন। এটা ওনার দ্বিতীয় বিবাহের ছবি। এটা ওনার, তারপরে ওনার দুটো বিয়ে ছিল। আমি কিন্তু জানতাম না ওনার দুটো বিবাহ ছিল। আমরা এখান থেকে চললাম বুরুডি ড্যাম, জঙ্গলের মধ্য দিয়ে, দারুণ ভিউ, দুই সাইডে সবুজ জঙ্গলে ভরা মেঠো রাস্তা। যদিও রাস্তাটা এখন মেরামতের জন্য চলছে কাজ, প্রচুর টুরিস্ট যাচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর একদম পিন অফ সাইলেন্স, কোনো আওয়াজ নেই, কিছু নেই, দুর্ধর্ষ রাস্তার জঙ্গলের মধ্যে। চলেছি পাহাড়ি রাস্তা দিয়ে, ঘন জঙ্গল, মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু শৈশবের দিকে ছুটে গেছিলাম। তেঁতুল পাড়া হলো না, সাকসেস, কয়েকটি তেঁতুল পেরেছি পাথর ছুঁড়ে। তা এখন আমরা এগিয়ে চলেছি ধারাগিরির দিকে। গ্রামের মানুষদের কাছ থেকে জিজ্ঞাসা করে আমরা এগিয়ে চলছি।
তারা বললেন যে সামনে একটা ঝর্ণা আছে, দেখা যাক। তারাও ঠিক সঠিক জানে না, তাদেরও মুখে শোনা। হ্যাঁ, এগিয়ে যাচ্ছি পাহাড়ি রাস্তা দিয়ে, গাড়ি একদম দুলে দুলে চলছে। রাস্তাটা খুবই সরু, সামনে আরেকটি গাড়ি আসছে। দাঁড়িয়ে গেছে, আমাদের হর্ন শুনে গাড়িটি দাঁড়িয়ে গেছে, আমাদের বেরিয়ে যেতে হবে। খুব গরম লাগছে, সামনে পাহাড় দেখা যাচ্ছে। ওই যে ওরা বাইক নিয়ে যারা যাচ্ছিল তারা ওইখানেই থেমে গেছে, ওখান থেকে হাঁটা লাগিয়েছে। গাড়ি সব এখানে থাকে। হ্যাঁ, চারিদিকে শুনশান, সামনে সব গাড়ি রাখা রয়েছে। চাও পাওয়া যায়। আমাদের গাড়ি মনে হয় এখানেই রেখে আমাদের হেঁটে যেতে হবে। দেখি আমাদের 5 জনের মধ্যে কে হেঁটে হেঁটে যায়, কারা। এটা মহুয়া গাছ। সব মহুয়া গাছ। এটা মহুয়া, এটা মহুয়া। সব মহুয়া গাছে ভর্তি, ফল ফুল হয়ে রয়েছে কিছু কিছু গাছে। ফুল এখন তো ফল দেরি আছে। আমরা বেরোই, গাড়ি থেকে বেরিয়ে জিজ্ঞাসাপত্র করি, দেখি। এটা হচ্ছে ধারাগিরি ওয়াটারফলস। এইখানে এখন তো জলই নেই, কিন্তু বর্ষাকালে এটা অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করে। অ্যাকচুয়াল বুরুডি ড্যাম্পে জল যদি না থাকে, বুরুডি ড্যাম্পের জলটাই এখান দিয়ে পাস হয়। তো বুরুডি ড্যামে যেহেতু জল নেই, সেহেতু এখন এই ধারা শুকিয়ে গেছে আর কি। তো ধারাগিরি ওয়াটারফলস হচ্ছে এটা। তো আজকের দিনের এরপরে আমরা এখন চলে যাবো এখান থেকে, দেখি কোথায় যাওয়া যায়, ম্যাপ দেখে নিয়ে সেই অনুযায়ী আমরা দিক ঠিক করব। ধারাগিরি থেকে ফেরার পথে হঠাৎ দেখি এক জায়গায় হাঁসের মাংস বিক্রি হচ্ছে। তো আমরা দাঁড়িয়ে গেলাম, একটু হাঁসের মাংস নিলাম এবং মুরগির মাংস সঙ্গে নিলাম, নিয়ে আমরা ক্ষেতের মধ্যে রাস্তার পাড়ে রান্না শুরু করে দিলাম। তো এখানেই আমাদের আজকে লাঞ্চ হবে। এখন ভাত রান্না হয়ে গেছে, এখন আমরা খাবো। ভাতে ফ্যান গালছে বটু। তো হাঁসের মাংস, ভাত এখন খাওয়া হবে। আর আমরা এখন যাব বুরুডি ড্যাম। তো চলুন আমাদের সাথে বুরুডি ড্যাম। আমরা এখন বুরুডি ঘুরে এসেছি, সুবর্ণরেখা নদীর ওপর এখন রয়েছি। জাস্ট নদীর ওপরে এই ব্রিজটা আর এই সূর্যটা ফ্যান্টাস্টিক লাগছে। টোটাল এখানকার এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। জলের মধ্যে সূর্যের এটা পড়েছে, ছাওয়াটা। চলুন এবার এ পাশটাও দেখাই। নিচে পরিষ্কার কাঁচের মতো জল, লোকে স্নান করছে। জলের নিচে কী আছে সেটাও দেখা যাচ্ছে, ক্লিয়ার ওয়াটার। সম্ভবত ওখানে একটা ডেড বডি পুড়ছে। এটা হচ্ছে সুবর্ণরেখা। আমরা এখনো কোনো হোটেল বুক করিনি, এখন সন্ধ্যা হওয়ার আগে কোনো একটা জায়গায় হোটেলে থেকে যাব, তারপরে ডিসিশন নেব কালকে কোথায় যাওয়া যেতে পারে। 6টা বাজে, আমরা জাস্ট ডিমনা লেকের পাড়ে এসেছি। এখনো কোনো হোটেল বা রিসর্ট বুক করা হয়নি। ফ্যান্টাস্টিক ভিউ দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানেই থেকে যাব কোনো একটা হোটেল বা রিসর্টে, আর রেকর্ডিং এখানেই শেষ করছি। আবার কাল সকালে দেখা হবে।